জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। কি দরকার ছিল আজকে বাড়ির সবাইকে নিয়ে বাইরে ডিনার করতে যাওয়া? বাসায় কি খাবারের অভাব ছিল, নাকি আমার রান্না করা খাবার খেতে তোমার ইচ্ছা করে না? এতগুলো টাকা, আমার তো রাগে না একদম গাটা জ্বলছে। আচ্ছা, মাত্র তো 12,000 টাকা, একবেলা বাড়ির সবাই মিলে একত্রে একটা মজা করে খাবার খেলাম, এটা ভালো না? মামা নাকি গ্রামে প্রায় সময় ফ্রাইড রাইস খায়, এটা কি সত্যি? খায় তো, তবে এখানকার চাইনিজের যেরকম ফ্রাইড রাইস পাওয়া যায় সেরকম ফ্রাইড রাইস না। ওখানে মনে কর আগের দিনের বাসি ভাতটা পানিতে ভিজিয়ে রাখা হয়, পরের দিন পেঁয়াজ মরিচ ডিম তেলের সঙ্গে ভেজে তারপর খায়। যাচ্ছে তোমাকে আমি, তুমি কেন মিথ্যা কথা বলছো সেটা বলো। না, হয়েছে কি, ছোটবেলায় তো তোকে অনেক ভূতের ভয়ের গল্প টল্প শোনাতাম, তুই ভয় পেয়ে বলছিস এই যে ভূত মামা এসছে, ভূত মামা, সেই জন্যই তো আসলে মজা করেছিল। একটা চাকরি বাকরির জন্য আসছিলাম, আপনি তো আমার একটু কথা দিয়েছিলেন যে কি অবস্থা মামা করেন একটু। চাকরি না? জি। ও হ্যাঁ, তোমার সাথে আগে মানে পরিচয় হয়েছিল, মনে থাকে না, অনেক রকম কাজ নিয়ে ব্যস্ত থাকি তো মাথায় আসলে আগের মতো। চাকরি তুমি একটা এক কাজ করো, অন্য একটা সময়ে আমার সাথে পার্সোনালি দেখা করে। আল্লাহ মামার, আল্লাহ মামার, আল্লাহ বড় করবো মামা, আমি সময় করে কিন্তু আপনার লোক দেখা করবো। আরে সেটাই তো কইলাম, বলো জানি খালি কথা পেঁচাই। মামা যে কাজে যাইতে মামা একটু সেই তো মামা, আমি ওই দিক থেকে আসছিলাম মামা। আশারা খামসা তালাক তালাক কুসকা, मैं पूरा हिंदी जानता है, मैं अरबी जानता है मामा। আপাতত তোমার কাছে রাখো, কি জানো না জানো, তোমার ডক্টরেট ডিগ্রি সার্টিফিকেটটা আমি চাই না। যাও এখন সোজা যাইতেছিল, পিছনে তাকাই গেল। তাহলে দেখা হবে, তাহলে মামা দেখবো। এই পুরো একটা কথা বেশি বলা। ওকে মামা, মামা যাই। আল্লাহ দুনিয়াতে কত রকমের বলদ আল্লাহ পাঠাইছে, তবু দেখলে বোঝা যায়। হ্যাঁ, তোর সঙ্গে একটা বিষয় একটু কথা বলার ছিল। বস না, বস। কি বলবে বলো। বিষয়টা আসলে তুই কিভাবে দেখবি সেটা আসলে কিভাবে বলবো তোকে ভাবছি। ভাইয়া বলো, কি হয়েছে? আমি আসলে রিঙ্কু প্রসঙ্গে কথা বলতে চাইছিলাম। আচ্ছা। রিঙ্কুর ইদানিং যা মুভমেন্ট, ওর চাল চলন, কাজ কারবার সবকিছু মিলিয়ে আমি আসলে কনভিন্সড না। আর আমি ওর তোকে নিয়ে, কারণ ও তোর ছোটবেলার বন্ধু, আর আমাদের বাড়িতেও ওর এক ধরনের অ্যাকসেপ্টেন্স আছে, কিন্তু বাইরে যা যা করে বেড়াচ্ছে তাকে ঠিক করছে, তোর কি মনে হয়? হ্যাঁ ভাইয়া, তুমি আসলে ঠিকই বলেছো। আর আমিও একটু মেনটেন করে চলি। কেন, আরো কোনো সমস্যা করেছে? না, সমস্যা করেনি, কিন্তু আসলে এলাকার মুরব্বীরা ব্যাপারটাকে ভালো চোখে দেখছে না। সেই দিনও পাড়ার দোকান থেকে জোর করে টাকা নিয়ে গেছে, ওর কাছ থেকে টাকা লোন করছে, টাকা ফেরত দেওয়ার নাম নেই। ওর বাবা মাও ব্যাপারটা নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত। আর বলছি কারণ ও তো খুব ফ্রিকুয়েন্টলি আমাদের বাড়িতে আসা যায়, মানে পাড়ার 8-5 জন ব্যাপারটা কিভাবে দেখছে, আমি আসলে সেটা নিয়েই করি। ভাই আসলে হয়েছে কি, সকাল তো বাসায় নেই, আর তুমি তো বিজি থাকো অফিসে, আর বাসার অনেক কাজ টাজ হয়। এই পাশে শিফট করার সময় ওকে অনেক হেল্প করেছিল আমাদেরকে, এর জন্যই ওকে বলা, এছাড়া তো আর কিছু না। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তারপরও বুঝিস না, যেহেতু ছোট দুশ্চিন্তা হয়। আর একটু দেখ না, কারণ রিঙ্কুর বাবাও কিন্তু অসহায়ের মতো আমাকে বলছিল যে তার ছেলেটাকে একটু মোটিভেট করা যায় কিনা।
আমি ওকে বেশ কয়েকবার বুঝিয়েছি, ডেকে বকাবকিও করেছি, কিন্তু তখন ভালো ছেলের মতো আচরণ করে, কিন্তু পরে গিয়ে আবার যে এসে। হ্যাঁ ভাইয়া, ওর এটাই প্রবলেম। তো আমি অ্যাজ এ ফ্রেন্ড ওকে একটা বুদ্ধি দিয়েছি যেন ও এইসব জায়গা থেকে একটু ব্যাক করতে পারে। আমি ওকে বুদ্ধি দিয়েছি যে এই করোনাকালীন সময়টার পরে অনেক মানুষ কিন্তু মনে করো অনেক প্রবলেমের মধ্যে আছে, অনেকে জবলেস হয়ে গেছে, তো ওদের এই নিডের ব্যাপারটা না সবাইকে শেয়ার করতে পারছে না। তো আমরা কি করব, তাদেরকে চিহ্নিত করে তাদের বিভিন্ন রকমের প্রয়োজনটা মেটানোর চেষ্টা করব। আমরা একটা গ্রুপও করে ফেলেছি, ইনফ্যাক্ট কয়েকজনের লিস্ট করেছে, একটা পেজ বানিয়েছে ফেসবুকে, সেখানে যাদের প্রয়োজন হচ্ছে তারা লিখছে, ইনবক্সে আমাদের তাদের গোপন সমস্যাগুলো জানাচ্ছে, আমরা সলভ করার চেষ্টা করছি। বা এটা তো খুব ভালো কথা, কিন্তু ধরো মানে প্রবলেমটা সলভ করার আগে একটু ক্রস চেক করে নিস, কারণ এখন তো এই অনেক কিছুই মনে করো চিটার 2 নম্বরই। আর করোনা পরবর্তী সময় এখন যেটা হয়েছে মানুষের মধ্যে, করোনার প্রভাব হয়তো প্রাথমিকভাবে কেটে গেছে, কিন্তু ভয়ের ব্যাপারটা কিন্তু কাটেনি। এতটা কেয়ারলেস হয়ে যাওয়া ঠিক না। সেখানে জব অপরচুনিটি তৈরি করা তো ডিফিকাল্ট একটা ব্যাপার হবেই। আর একটা ব্যাপার যেমন ফান্ড লাগবে, তো মানে অনেক কিছু হয়তো জব প্রোভাইড করতে পারবি না, কিন্তু তার দৈনিক চলার জন্য কিছু টাকা পয়সা যদি ব্যবস্থা করতে পারিস, সেক্ষেত্রে আমি হয়তো আমার পরিচিত 2-4 জন বিজনেসম্যানের কাছ থেকে একটা ফান্ড রেজ করে দিতে পারি, কিন্তু বাকিটা তোরা এই ব্যাপারটা একটু ভেবে দেখ। হ্যাঁ ভাই, আমরা আমাদের সবার সেভিংস থেকেই মানে ম্যানেজ করার চেষ্টা করেছি। এখন তোমাকে বলবো ভাবছিলাম, ভালো হলো তুমি আমাকে নক দিলে, তুমি একটু হেল্প করো আমাদেরকে একটু ফান্ড রেজিং এর ব্যাপারে। কি ব্যাপার রিঙ্কু, এত সকাল সকাল? ওয়ালাইকুম আসসালাম। একটু আপু আসলাম অপসরার সাথে দেখা করার জন্য। অপসরা তো দেখলাম কি যেন একটা কাজ করছে, ডেকে দিব? না না, তাহলে থাক, এমনি মানে তেমন জরুরি কিছু না। আজকাল কি করে বেড়াচ্ছ? খালি কি টই টই করে ঘুরে বেড়াও, কাজকর্ম কিছু করো? হ্যাঁ আচ্ছা, আমি যে এই কথাগুলো বলি সেটা নিয়ে আবার বিরক্ত হও না তো? কেন আপু? এই যে বলি যে শুধু শুধু না ঘুরে বেড়াতে, একটু কাজ মন দিয়ে করতে, পড়ালেখা করতে। আসলে তোমাকে আমার ছোট ভাইয়ের মতোই মনে করি, তো তাই ভালোবেসে কথাগুলো বলি। আপু কি যে বলেন না আপনি, আমার যদি একটা বড় বোন থাকতো আমারও তো এইভাবে বুঝাইতো। আসলে বাসায় কেউ নাই তো, ভালো লাগে না দেখে তো রাস্তায় ঘুরে বেড়াই। তো ভার্সিটিতে যাও না কেন? ক্লাস টাস হয় না কিছু? ভার্সিটিতে তো যাই সব সময়, বাট ক্যাম্পাসে আড্ডা মারি না। কেন? ক্যাম্পাসে আড্ডা মারতে ভালো লাগে না? আমি তো যখন পড়ালেখা করতাম ক্যাম্পাস থেকে ফিরতে ইচ্ছা করতো না, ক্লাস শেষ হওয়ার পরও আড্ডা দিয়েই যেতাম। মানে কি যে একটা লাইফ ছিল তখন। আপু তখনকার ক্যাম্পাস আর এখনকার ক্যাম্পাস নাই। এখনকার ক্যাম্পাসে সবাই যে যার মতো ব্যস্ত, সবাই গ্রুপ হয়ে গেছে, এক গ্রুপ আরেক গ্রুপের সাথে মিশে না। তাই নাকি? আশ্চর্য। আমাদের সমাজে গ্রুপ ছিল না তা না, কিন্তু সবার সাথেই না একটা মেলামেশা ছিল, মানে জুনিয়র সিনিয়র সবার মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। আপু আপনি এই কথা বলতেছেন, আমরা তো আমাদের ডিপার্টমেন্টের একজন আরেকজনকে চিনি না, আর সিনিয়র জুনিয়র তো দূরের কথা। সবই আসলে বদলে যাচ্ছে। এই জন্যই তোমাকে বলি যে নিজেরটা ভাবো, নিজেকে তৈরি করো। মানে এখনই সময় হচ্ছে নিজেকে গুছিয়ে নেওয়া, পরে আর সময় পাবে না। মানে একবার বিয়ে শাদী এসবের মধ্যে ঢুকে গেলে পেছনে ফিরে তাকানোর আর সম্ভবই হবে না। আচ্ছা আপু আজকে তো আমি উঠি। হ্যাঁ এভাবে উঠে যাবে? এক গ্লাস শরবত বানিয়ে দিই? জি না আপু, আজকে আর খাবো না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখনো ঘুম থেকে উঠুনি? কি আশ্চর্য, সে কখন ডেকে গেলাম, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না? কটা বাজে দেখেছো? দিলে তো সব নষ্ট করে। কি সুন্দর স্বপ্ন দেখছিলাম। তাই নাকি? স্বপ্ন দেখছিলে? তা কি স্বপ্ন দেখছিলে শুনি? নিশ্চয়ই গলা জড়াজড়ি করে মুটকে নিয়ে ঘুমাচ্ছিলে। ধুর, কি বলো না সব। ওরে বাবা, বিরক্ত হয় দেখছি। তার স্বপ্নটা কি সেটা তো বললে না? দেখছিলাম তুমি আর আমি বেড়াতে গেছি, কি সুন্দর করে সেজেছো তুমি। তোমার হাত আমার এই হাতে ধরে দুজন মিলে নদীর পাড়ে যাচ্ছিলাম। সকাল সকাল কি সুন্দর গল্প বানাতে শিখে গেছো। ওঠো তো, উঠো উঠো, বাবা নাস্তা টেবিলে তোমার খোঁজ করছিল। আমাকে? কেন? কেন আবার?
তুমি তার আদরের জামাই না, একদম কুড়ের বাচ্চা। ঘুম থেকে উঠলে কিনা, নাস্তা করলে কিনা। উঠে 9টা বাজে, সবাই উঠে গেছে। ওটা দিন একটু আরাম করে ঘুমাবো ভেবেছিলাম। ঘুমাতে কে নিষেধ করেছিল? অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে একা একা ঘুমাতে আমি তোমাকে এখানে আসতে বলেছিলাম? হ্যাঁ প্লিজ একটু। আমার হয়েছে যত জ্বালা। সবাইকে ঘুম থেকে ডেকে ডেকে তুলো, তাদের জন্য নাস্তা রেডি করো, তারপর কে খেলো না সেগুলো দেখো। ও ভালো লাগে না। আচ্ছা বাবা, উঠছি। এই অপসরা, মামা, ভাইয়া ওরা খেয়েছে? ভাইয়া আর বাবা খেয়েছে, আমি এখনো খাইনি। আমার খুব খিদে লেগেছে, একা একা খেতেও পারছি না। শোনো, কালকে থেকে আমি যখন ঘুম থেকে উঠবো তুমিও তখন উঠে পড়বে, ঠিক আছে? হ্যাঁ, তুমি কখন উঠো? সকাল 7টা। আমি উঠে কি করবো এত তাড়াতাড়ি? কেন? যখন সকাল সকাল অফিসে যাও তখন তো ঠিকই 7টা উঠতে পারো। এখন উঠতে পারবে না? এখনো উঠো, তাড়াতাড়ি উঠো। ভালো করে দাঁত ব্রাশ করো, ফ্রেশ হয়ে নাও। আমি তোমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছি। আর হ্যাঁ, এই কাপড়টা পরে আসবে না কিন্তু, কাপড় চেঞ্জ করে আসবে। যদি এই কাপড় পরে টেবিলে এসেছো আমার কিন্তু মাথা গরম হয়ে যাবে। আচ্ছা বাবা, উঠছি। এবার একটু কাছে। ঘুম থেকে উঠে নেই, দাঁত মাজা নেই, এখন উঠো তো, উঠছি। খুব খিদে লেগেছে, তাড়াতাড়ি করবে। ও আর পারি না। কাপড়টা চেঞ্জ করে এসো কিন্তু। ভাই এই যাবে, তোর সমস্যাটা কি কত? তুই যে আমার লেঞ্জা আড়স, তুই আটলে আমি তোর কাম করবো কোন সময়? ভাই আমার তো কাম নাই, ওই যে ঘরে বইয়া থাকি কোনো কাম নাই, এই জন্য ভাই আপনার পিছনে ঘুরিয়ে। কে তুই আমার পিছনে ঘুরলে? আমি যে তোর একটা চাকরি খুঁজবো, আমার তো যাইতে হয় মানুষের কাছে। তুই যে আমি যে না যে তুই পিছে আড়স, তুই কি শুরু করছিস বুঝলাম না। ভাই একটা সুখবর লেগে ঘুরতেছি আর কি। এখন আপনি একটু কথা দেন, চাকরি কি হইব ভাই? তোর একটা সুখবর আছে, তোর লেগে একটা জায়গায় কথা কইছিলাম, আগামী 2 সপ্তাহের ভিতরে তোর চাকরি রেডি। কিন্তু কথা আছে, তোমার কিন্তু টাকা রেডি রাখতে হইব। চাকরি রেডি ভাইয়া? চাকরি রেডি? সালাম আল্লাহ শুকর তোর দরবার। আল্লাহ কত মানুষের ভিতরে ঘুরছি আল্লাহ, একটা বেকারত্ব আল্লাহ দেশের অর্থনৈতিক আল্লাহ, কত মানুষ ফেরত আসছে আল্লাহ। তুই আমার রিঙ্কু ভাই আল্লাহ অনেক বড় কর আল্লাহ, তুই আমার বড় কর ভাইয়া। ভাই জাবেদ, তোরা আমি বারবার কইছি তুই এই কিছু হইলে তসবি বাইর করবি না, তুই হাত তুলবি না, তুই কি পাইছিস? জাবেদ আমার না তুই পাগল করে লাইতাছস। তোরা আমি বারবার কইছি না যে তুই এইগুলা করিস না। ভাই যে সুখবর আপনি দিছেন আমার মন চেয়ে সিনার লগে সিনা মিলাই। ভাই আপনি তো মানুষ না রে ভাই, আপনি ফেরেশতা ভাই, আপনার কাছে আমি তেলা ভোকা ভাই। ভাই রিঙ্কু ভাই, যাবে তুই খালি এমন করিস না, তুই কিছু হইলে হাত তুলিস না, তুই হাতটা নিচে পকেটে ঢুকা। চাকরির জন্য তোর 2 লাখ টাকা চাইছিল, আমি অনেক কষ্ট করে 50,000 টাকা জোগাড়ের ব্যবস্থা করছি। ঠিক আছে, যে আমার ছোট ভাই বিপদে পড়ছে 50,000 টাকা দিব। যেই বেটা আমারে দেখলে সবসময় মাথাটা নিচে করে রাখতো, ওই বেটা সামনে আজকে আমার মাথা নিচে হয়ে গেছে। শুধুমাত্র তোর লেগে আমি মাথা নিচে করে লাইছি বেটার কাছে। রিঙ্কু ভাই টাকার কথা বললো, টাকা কত লাগবে? 50,000 টাকা দিলে হইব। মানে আমি 2 লাখ চাইছিল, আমি কইছি যে বিপদে আছে আমার ছোট ভাই, চাকরি হইলে আসতে দিলে ভাই একটু দিই মনে। এখন আপাতত 50,000 রাখেন, 50,000 হইলে তোর চাকরি হয়ে যাবে, তুই 50,000 টাকা ম্যানেজ কর। ভাই আপনি আমার ভাই কইছেন, আপনি আমার জন্য মাথা নিচু করছেন। আপনার আল্লাহ আপনার অনেক বড় করবে রে ভাই, আমার দোয়া আছে রে ভাই। ভাই আপনি ছোট হবেন না রে ভাই, আপনি অনেক বড় মানুষ ভাই। জাবেদ, আমি জানি তুই আমার জন্য দোয়া করস, ঠিক আছে? আর তোরা যে আমি বাইক কইছি, কে বাইক করলে কি সমস্যা আছে? হ্যাঁ, অনেক বড় মাপের রে ভাই। আমি ওই বেটারে যাইয়া কইছি তুই আমার ভাই লাগস, তুই আমার বন্ধু লাগস, এর লেগে তো বেটা 50,000 টাকা রাজি হয়েছে, নাহলে রাজি হয় বেটা জীবনে? ভাই আপনি আমার লাগে এত কষ্ট করছেন ভাই, আপনি তো মানুষ না রে ভাই। আমার মন চাইতেছে ভাই আপনার একটু জড়াই ধরি ভাই। ভাই 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 না করেন না ভাই। ওইছে থাক থাক রে ভাই, আল্লাহ আপনার বড় করুক রে ভাই। ওফো জাবেদ, তুই আমার যেই দোয়া করস আল্লাহ আমার দিনে দিনে খালি বড়ই করতেছে। শোন, এরকম মানুষের সামনে চিক্কুর পাইরা দোয়া করা লাগে না। দোয়া করতে হইলে মন তো যদি তুই দোয়া করস না, এই দোয়া আরো বেশি লাগে। তুই এখন তো আমার দেখলে আর তুই হাত তুলিস না ভাই, তুই 8টা পকেটে রাখিস আর মনে মনে দোয়া করিস। ভাই আপনি অনেক বড় মানুষ ভাই, আপনি অনেক বড় মানুষ ভাই। আমার কি যে খুশি লাগতেছে এরকম একটা লোকের লাগে ভাই, কি কমু ভাই। তুই খুশি থাক,
তোর চাকরিটা আগে দেই, তারপর তুই আরো খুশি হবি। যাবে, তুই এত এক্সাইটেড হইস না ভাই, এক্সাইটেড কম থাক, চাকরি হয়ে যাবে, তুই টেনশন করিস না। শোন যাবে, টাকা থাকলে মানুষের মন বড় হয় না, মানুষের মন বড় হইতে হলে মানুষের মন থেকে একটা দোয়া লাগে, ভালোবাসা লাগে, বুঝছস? আমি তোর লেগে ওইটাই করতেছি। ভাই কি যে বলেন, আপনার লগে না মিশলে বোঝা যায় না আপনি যে কত বড় মাপের ভাই। আপনি আমার বঞ্চিত করেন, আপনি আসলে বড় মানুষ ভাই, টাকা পয়সা সব কিছু না ভাই। যাবে, তুই কইতে কইতে বেশি কই এলাস না ভাই। ভাই আপনি যে আমার এত ভালোবাসেন ভাই, আমার তো খুশি কান্না হইতেছে ভাই। আর যদি আমার মা বাপ জীবিত থাকতো ভাই, কত বড় কাজী খাওয়াই দিতাম ভাই, কত গরু আমার দেশে যাইতাম। আমি একটা খানদানি মানুষের ভাই, আপনারা বুঝাইতে পারতেছি না, শুধু চাকরিটা নাই দিতে বুঝতেছেন না ভাই। যাবে, তোর চাকরি হয়ে যাবো, তুই আমার খাসি খাওয়াইস, সব খাওয়াইস, কিন্তু আরেকটা জিনিস আমি বুঝতে পারছি, তোরা তো মামার স্বভাবে ধরছে। মামা আবার কি করলো? এই যে তুই উল্টাপাল্টা কথা কস। এটা আবার কি করলাম? আমি আবার কি করলাম? তুই কস না এই যে তুই এই যে আমি বড় মানুষ, আমার মন ভালো, আমার তুই খাসি খাওয়াবি, এটা তো স্বভাবে, এটা তো মামা স্বভাবে, তুই মামার লাগ ঘুরোস না রে ভাই, আমি তো সত্য এটা বলছি ভাই। ভাই আমি খুব এক্সাইটেড ভাই, আপনি আপনি আমার লাগে যা করছেন ভাই, আমি সেটা ভুলার মতো না ভাইয়া। শোন জাবেদ, শোন তোর একটা কথা কই, তোর চাকরি হয়ে যাবে, তুই 50,000 টাকা জোগাড় করে রাখ, 50,000 টাকা দিবি, চাকরি হয়ে যাবো। কিন্তু এইসব কথা কিন্তু কোনো ধরনের কারোর কাছে বলবি না, চাকরির বিষয়টা কিন্তু খুব গোপন রাখতে হয়। চাকরি হয়ে গেলে তুই মাইকিং করিস, এখন কারোর কাছে মাইকিং করিস না। ঠিকই বলছেন ভাই, যদি এটা ব্যাপারে বলি আবার কে কোন জায়গা দিয়ে প্যাস লাগাই দেবে ভাই, হিংসা ভরা ভাই। আমি এই কথাটা কাউকে কম না কিন্তু, বুঝছেন ভাই? এই যে বুঝছস, এখন মুহের ভিতরে টেপ লাগাই বয়ে থাক চুপ কইরা। লাগাইছি ভাই, আর কম না। বুঝছস, এখন তুই বাসে যা ভাই। আজকে কি এক্সাইটিং ভাই, আজকে চাকরি, আজকে যাবো না ভাই। আমি আপনার লাগে ভাই না, আমার ভাই লাগে থাকবো আজকে। যাবে না 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 করে যাবে, তুই যা এখন বাসা যা, তুই বিকালে 50,000 টাকা লইয়া আয়, ঠিক আছে? তুই এখন যা। না না ভাই, আজকে যাবো না ভাই। আপনি তো চাকরি করেন না, চাকরি যে পায় হে জানে তার ভিতরে কি চলে ভাই। এই ভাই, এর আগে যে ভাই কিছু টাকা দিয়েছিলাম ভাই, ওইটা যাবে, তোর কি মনে হয় তোর ওই টাকা আমি খেয়াল লইছি? হ্যাঁ, আমার কি টাকা পয়সার অভাব? তোর ওই চাকরির ব্যাপারে বিভিন্ন জায়গায় গেছি, খরচ হয়েছে, বেড়া করে দিছি, তোর চাকরি তো দিবে বলছে, একটা না একটা জায়গায় তো তোর চাকরি হবে। আজকালকার বুঝোস না যে টাকা খরচ না হলে চাকরি হয় না? যা, তুই ওই টাকার কথা কোনো চিন্তা করিস না, যা তুই বিকালে 50,000 টাকা লয়ে ওই চাকরিটা যেটা আমি কথাবার্তা ফাইনাল করে রাখছি ওটা তোর হয়ে গেছে, যা যাবে, যা, তুই আর বিরক্ত করিস না রে ভাই। রিঙ্কু ভাই, একটা লাস্ট একটা অনুরোধ ভাই, অনেক লস, অনেক জায়গায় টাকা দিছি ভাই, আপনিও দিছি, এর আগেও দিছি, সৈরিদও দিছি, এইবারে কি লাস্ট ভাই, আমার আর দেয়ালের পিঠ থেকে গেছে ভাই। ভাই তুই আর টেনশন করিস না, আমি এই চাকরি তোর ব্যবস্থা করবো, যা। আমি 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 বুঝছি তোর প্রবলেমটা, তো আমি বুঝছি, তোর তো আমি চিনি, তোরা তো আমি চিনি না, যা তুই বিকালে টাকা লইয়া যা, যা। সত্যি ভাই। আরে ভাই রে, তোর চাকরি যদি না হয় ওই বড় ভাই, জাবেদ ভাই আমার একটা আধার কার্ড করে দাও ভাই, আমার ঘরে দাও জাবেদ, মাইন্ড খারাপ করব ভাই, আমার আর ঘুরে দাও। আমি বহুত আলাদা খবরে করছি ভাই, আমি আপনার ছাড়বো না, আপনি ভালো মানুষ আমি জানি। আচ্ছা ওট, আমি তোর চাকরি, আমি 2 সপ্তাহের ভিতরে ব্যবস্থা করতেছি, তুই যা। তুই যেমন পাগলামি করলে তুই তোর কোনো অফিসে রাখবো না যাবে। আমি এক্সপিরিয়েন্স ভাই, আমার আপনি তো জানেন আই হ্যাভ সো মেনি এক্সপিরিয়েন্স ইন মিডল ইস্ট। আমি বুঝছি তোর এক্সপিরিয়েন্স আছে, তুই ভালো আরবি কইতে পারস, তুই ভালো ইংলিশ কইতে পারস, কিন্তু তুই কথা কম কর। আপনি একটা আরবি শুনেন। আমার ওয়াহিদ আপনার তাবা সাবিকি তিশা মানে আমাদের নায়িকা তিশা না, তিশা মানে নাই আশারা ওয়াল্লাহ, ये तो थोड़ा वीसा लगता है ना, अब तो किस बनता नहीं है, हमारे मेरा बेकार हुए तो क्या हुआ? তুই যে আমার কস, আমি আরবি বুঝি জাস্ট আমি এক, আপনি জাস্ট বস করে বলবেন যে আই হ্যাভ লট এক্সপিরিয়েন্স। বাংলাদেশের অফিসে যাই যদি আমি কই তুই আরবি পারস, বাংলাদেশের কোন অফিসে আজ পর্যন্ত হুনচল যে আরবিতে কথা কয়? লাভ হইব, তুই আমার তুই বুঝা। মনে কর আমি একটা অফিস দিছি, তুই আমার একটা ক্লায়েন্টের লগে যদি তুই তোর আমি কথা কইতে, যদি ক্লায়েন্টের তুই আরবিতে কথা কয়ে বুঝাস, ক্লায়েন্ট কি তার কোনো কথা বুঝবো? এটা তো সৌদি আরব না, এটা তো কুয়েত না, কাতার না, এটা তো ঢাকা। But I have English, I know English. You too much talking, but I am not talking. I know, this is the best example, what I give you. Just talking. If you ask him, Arifin, could you come here? Yes. Have you seen? Yes, thank you. Sir, what did you know? What do you know experience Middle East? I have not in English, no. I know in housekeeping, I know in the hotel management, I know in the leader, I know in the so many lot of experience. Just you can show that.
Arifin, this is the Arifin, he has lot of experience. বুঝছে তোর অনেক এক্সপিরিয়েন্স আছে আমারও এমন এক্সপিরিয়েন্স নাই আমি ব্যবস্থা করব যা আমার ফাইনাল আপনি ঘুরেন না ভাইয়া ভাইয়া গো আরে স্যার দেখো আসসালামু আলাইকুম কোন পাগল লইয়া পড়লাম হ্যাঁ